ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, আমল করার কিছু নাই, পালন করার কিছু নাই, এই সমস্ত বিধিবিধানের নাম ঈমান আকীদা। স্মরণ থাকবে কিনা দেখেন, ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, আমল করারও কিছু নাই, পালন করারও কিছু নাই, এই সমস্ত বিধিবিধানের নাম ঈমান আকীদা। যেমন আল্লাহ আছেন, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহর সমকক্ষ আর কেউ নাই, অন্তরে বিশ্বাস করতে হয়। মানুষ জাতির হেদায়েতের জন্য আল্লাহ নবী রসুল পাঠাইছেন, অন্তরে বিশ্বাস করতে হয়। এই সমস্ত নবী রসুলের মধ্যে সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। পালন করার কিছু নাই, শুধু বিশ্বাস করলেই হয়। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পালন করার কিছু নাই, বিশ্বাস করলেই হয়। উদাহরণগুলি বুঝে থাকলে বলুন, ইসলামের যে সমস্ত বিধান শুধুমাত্র অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, এগুলি বিশ্বাস করার নাম ঈমান আকীদা। এইরকম কতটা জিনিস বিশ্বাস করলে ঈমান হয়, আর কতটা জিনিসের অভাব থাকলে ঈমান থাকে না। এই যে প্রথম নম্বর আলোচ্য বিষয়। কতটা জিনিস বিশ্বাস করলে আমার ঈমান কমপ্লিট হইল, আর কতটা জিনিস বিশ্বাস না করলে আমার ঈমান কমপ্লিট হইল না। সর্বপ্রথম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হইল এটা। আমাদের বর্তমান মুসলমান সমাজের অনেক অনেক মুসলমান এখনো পর্যন্ত জানে না যে কতটা জিনিস বিশ্বাস করলে আমার ঈমান পুরা হইল। সমস্ত মুসলমানের জানা থাকা দরকার, সর্বমোট 6টা কথা বিশ্বাস করলে আমার ঈমান পরিপূর্ণ হইল। সর্বমোট 6টা কথা বিশ্বাস করলে আমার ঈমান পরিপূর্ণ হইল। এই 6 কথা আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে বর্ণনা করেছেন, রাসূলের বিভিন্ন হাদিসে বর্ণিত আছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই বর্ণিত আছে বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে, একত্রিতভাবে নয়। কিন্তু রাসূলের একটি প্রসিদ্ধ হাদিস আছে, এটাকে মুহাদ্দিসিনের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। সেখানে 6 কথায় একত্রে উল্লেখ করা আছে। এটা উলামায়ে কেরামের জন্য। আপনারা বুঝবেন না হাদিসে জিবরিল কোনটা, খুঁজেও বের করতে পারবেন না এই 6 কথা কোন হাদিসে আছে। এই জন্য আপনারা যারা আলেম নন, আপনাদের জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে বলতেছি, যে হাদিসে ঈমানের 6 কথা উল্লেখ আছে, যেই হাদিসের নাম হাদিসে জিবরিল, ওইটা আপনারা খুঁজে বের করতে পারবেন না, ওইটা আপনারা বুঝবেন না। এই জন্য আপনারা যেন অতি সহজে এই 6 কথা গ্রহণ করে পরিপূর্ণ ঈমানদার হতে পারেন, এই জন্য আপনাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার ব্যবস্থা সহজ করার জন্য উলামায়ে কেরাম হাদিসে জিবরিল থেকে চয়ন করে 6টি কথা একটি কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এখন আপনি এই কলেমাটা বুঝে শুনে গ্রহণ করলেই আপনি ঈমানদার। কলেমাটার নাম হলো ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর অর্থ হলো আমি বিশ্বাস করলাম আল্লাহকে, আমি বিশ্বাস করলাম আল্লাহর ফেরেশতাগণকে, আমি বিশ্বাস করলাম আসমানি কিতাব, আমি বিশ্বাস করলাম নবী রসুল, আমি বিশ্বাস করলাম তকদির, আমি বিশ্বাস করলাম আখিরাত। কটা হইল? 1 নম্বর আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বর ফেরেশতা বিশ্বাস করলাম, 3 নম্বর আসমানি কিতাব কুরআন বিশ্বাস করলাম, 4 নম্বর নবী রসুল বিশ্বাস করলাম, 5 নম্বর তকদির বিশ্বাস করলাম, 6 নম্বর আখিরাত বিশ্বাস করলাম। এই 6 কথা একসাথে যারা বিশ্বাস করে, 6 কথার সমষ্টিগতভাবে যারা বিশ্বাস করে, এরা যে কোনো যুগের মানুষ হোক, যে কোনো দেশের মানুষ হোক, এরা আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য। আমার কথা বুঝে থাকলে এবার আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব। আপনারা যারা এখানে বসা আছেন, আপনারা কি আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য? এটা কিভাবে বুঝলেন? আল্লাহর দৃষ্টিতে আমি মুমিন না বেঈমান, এটা আপনি কেমনে বুঝলেন? আমি যেহেতু ঈমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করি, এই জন্য আল্লাহর দৃষ্টিতে আমি মুমিন মুসলমান। আবারও বলুন তো, আপনি কি আল্লাহর দৃষ্টিতে একজন মুমিন মুসলমান?
বুঝলেন কেমনে? আমি ইমানে মুফাসসলের 6 কথা বিশ্বাস করি, এই জন্য আল্লাহর দৃষ্টিতে আমি একজন মুমিন মুসলমান। এই পর্যন্ত কথা পরিষ্কারভাবে বুঝলেন তো? পরবর্তী কথা আলোচনা করলে পিছনের কথা ভুলে যাবেন না তো? স্মরণ রাখবেন, ইমানে মুফাসসলের 6 কথা যেই বিশ্বাস করে সেই আল্লাহর দৃষ্টিতে মুমিন মুসলমান। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুসলমান উম্মতেরা 73 দলে বিভক্ত হয়ে 72 দল মুসলমান যাবে জাহান্নামে, একদল মুসলমান যাবে জান্নাতে। যে সমস্ত উম্মতের যারা জাহান্নামে যাবে তারাও 72 দল মুসলমান, আর উম্মতের যারা জান্নাতে যাবে এরাও একদল মুসলমান। জাহান্নামী 72 দলকেও রাসূল মুসলমান বলে আখ্যায়িত করেছেন। জান্নাতি একদল মানুষকে উম্মতকেও রাসূল নিজের মুসলমান উম্মত বলে আখ্যায়িত করেছেন। 72 দল মুসলমান যাইব জাহান্নাম, একদল মুসলমান যাইব বেহেশত। আমার কথা কতটুকু গভীর মনোযোগে শুনতেছেন, বুঝতেছেন, এটা পরীক্ষা করার জন্য আমি এখন আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব। 72 দল মুসলমান যে রাসূল বলেছেন জাহান্নামে যাবে, এরা কি অমুসলমান? এরা মুসলমান, এরা মুসলমান হওয়ার মানেটা কি? এরাও 6 কথা। আর একদল মুসলমান যে জান্নাতে যাবে এরাও মুসলমান। এখন প্রশ্ন জাগেনি যে 72 দল জাহান্নামী, এরাও তো 6 কথা বিশ্বাস করে, আর একদল জান্নাতি মুসলমান এরাও তো 6 কথা বিশ্বাস করে। এক দলের 6 কথা আর এক দলের 9 কথা, না সর্বদলের 6 কথা? তাহলে 72 দলের দোষটা কি? এরা জাহান্নামে যাবে কেন? আর এক দলের গুণটা কি? এরা জান্নাতে যাবে কেন? প্রশ্নটা কি বুঝাইতে পারলাম? আবারও বলি, রাসূল যে বলেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, এর মধ্যে 72 দল মুসলমান জাহান্নামে যাবে, একদল মুসলমান জান্নাতে যাবে। 72 দল যারা জাহান্নামে যাবে এরাও যেহেতু মুসলমান, এরাও বিশ্বাস করে কত কথা? 6 কথা। একদল মুসলমান যে জান্নাতে যাবে এরাও তো মুসলমান, এরাও বিশ্বাস করে 6 কথা। তাইলে 6 কথা বিশ্বাস করে 72 দল জাহান্নামী মুসলমানেও, 6 কথা বিশ্বাস করে একদল জান্নাতি মুসলমানেও। এমত অবস্থায় 72 দল জাহান্নামে গেল কোন দোষে, আর একদল জান্নাতে গেল কোন গুণে? না না, হইছে না, আমি কইতেছি শুনে। আমি প্রশ্নটা কইছি, প্রশ্নটা স্মরণ রাখুন। প্রশ্নটা হইল 72 দল মুসলমান 6 কথা বিশ্বাস করে বলেই তো মুসলমান, জাহান্নামে গেল কোন দোষে? আমি আপনাদেরকে জবাব চাইতেছি না, আমি জবাব আমি দেব। আপনারা শুধু স্মরণ রাখেন প্রশ্নটা, যে 72 দল মুসলমান 6 কথা বিশ্বাস করে, জাহান্নামে গেল কোন দোষে? একদল মুসলমান এরাও তো 6 কথা বিশ্বাস করে, এরা জান্নাতে গেল কোন গুণের কারণে? প্রশ্ন বুঝলেন কিনা? প্রশ্নের পরিষ্কার জবাব, 72 দল 6 কথা বিশ্বাস করার কারণেই মুসলমান, কিন্তু এরা 6 কথা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। বিশ্বাস করে কোন ব্যাখ্যা মতো? ওই মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামে। তুমি 6 কথা বিশ্বাস করার কারণে মুসলমান, আর মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। ভালো করে বুঝালুন। রাসূল যে বলেছেন 72 দল মুসলমান জাহান্নামী, এবার আপনাদের বলতে হবে এরা মুসলমান কেন? জাহান্নামী কেন? পরিষ্কার হইল? এবার আসেন জান্নাতি মুসলমানের দলের বেলায়। রাসূল বলেন, সিনতানে ওয়া সাবউনা ফিন নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। আমার 73 দল মুসলমান উম্মতের মধ্যে 72 দল মুসলমান উম্মত হবে জাহান্নামী। আবারও জিজ্ঞাসা করি, 72 দল জাহান্নামী, মুসলমান কেন? জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যা। আর একদল মুসলমান উম্মত হবে আমার জান্নাতি, রাসূল বলেছেন। এরা মুসলমান কেন? 6 কথা বিশ্বাস করে। এরা জান্নাতি কেন? এরা জান্নাতি হওয়ার কারণ, এরা 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, এরা 6 কথা বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতো। একদল মুসলমান জান্নাতি কোন গুণের কারণে? মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে। এই কারণে
সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়, এই কথাটা আমি একটু পরে বলতে চাই। এর আগে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই যে ছয় কথার কোন কথার সহি ব্যাখ্যা কোনটা আর কোন কথার মন গড়া ব্যাখ্যা কোনটা। আবার ছয় কথা সিরিয়াল বাই সিরিয়াল স্মরণ করি। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস করলাম, 3 নম্বরে আসমানি কিতাব বিশ্বাস করলাম, 4 নম্বরে নবী রসুল। 4 নম্বরে নবী রসুল। আপনারা সবাই নবী রসুল বিশ্বাস করেন? আমাদের বর্তমান সমাজে যত মুসলমানে নবী রসুল বিশ্বাস করে, এরা এক দলে নবী রসুল বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, আরেক দলে নবী রসুল বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতো। নবী রসুল সম্পর্কে মন গড়া ব্যাখ্যা যতগুলি আছে, এর মধ্যে একটা উদাহরণ দেব আপনাদেরকে। নবী রসুল সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা উদাহরণ দেব আপনাদেরকে। একটা সহি হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। সুতরাং নবী দাফনের পরে মুর্দা থাকেন না জিন্দা থাকেন? দাফনের পরে নবী জিন্দা, দাফনের পরে নবী জিন্দা, দাফনের পরে নবী জিন্দা। এটা নবী রসুল সম্পর্কে সহি ব্যাখ্যা। নবী রসুল সম্পর্কে নবী যে দাফনের পরে জিন্দা, এটা আমার মন গড়া ব্যাখ্যা না সহি ব্যাখ্যা? সহি ব্যাখ্যাটা পাইলাম কোথায়? নবীর হাদিসে পাইলাম। নবী বলে গেছেন দাফনের পরে নবী জিন্দা। এরপর আল্লাহ রসুল বলেন আহইয়াউন ফি কুবুরিহিম। জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকবেন, রওজা শরীফের ভিতরে থাকবেন, রওজা শরীফের ভিতরে থাকবেন। আপনারা যদি মনে করেন নবী আমাদের অনুষ্ঠানে আগমন করেন, তাহলে আপনি মন গড়া ব্যাখ্যা মতো নবী মানলেন। আমার অনুষ্ঠানে নবী আগমন করেন, এটা মন গড়া কথা, এটা সহি নবী সম্পর্কে সহি ব্যাখ্যা নয়। সুতরাং যারা বিশ্বাস করে নবী আমাদের মিলাদ মাহফিলে আসেন, এই জন্য নবীর সম্মান করার জন্য আমরা দাঁড়াই, এরা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে, এরা সহি ব্যাখ্যা মতো নবী মানে না। যারা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এরা আহলে বিদআত। আমাদের সমাজে বেশ কিছুদিন আগের থেকে এই বিদআতটা চালু হয়ে এসেছে। নবী মন গড়া ব্যাখ্যা মতো নবী মানা। নবী যে আগমন করেন আর নবীর সম্মানের জন্য যে তারা দাঁড়ায়, এর মন গড়া কতগুলি ব্যাখ্যা আপনাদের শোনাই। একটা মন গড়া ব্যাখ্যা হইল, আমার বাবাকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি, আমার চাচাকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, আমার পীরকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, আমার উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, তাহলে নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন? এই ব্যাখ্যাটা কোরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াতে আছে? এই ব্যাখ্যাটা নবীর হাদিসের কোন কিতাবের কত পৃষ্ঠায় আছে? হাদিসেও নাই, কোরআনেও নাই। এটা একমাত্র মন গড়া। এই মন গড়া ব্যাখ্যার ভুলটা কোথায়, এটাও আমাদের বুঝতে হবে। এই মন গড়া ব্যাখ্যাটার ভুল কোথায়? আমার বাবাকে সম্মান করার জন্য আমি দাঁড়াই, বাবা আসলে না আসলে, আসার পরও আমি তাকে দেখলে না দেখলে। আমার শ্বশুরকে সম্মান করার জন্য আমি দাঁড়াই, তিনি আসলে না আসলে, আসার পরও তারে আমি দেখলে না দেখলে। তুমি যে নবীরে সম্মান করার জন্য দাঁড়াইছো, নবী আসলেন কখন আর তুমি দেখলে কখন? যুক্তি খাটলনি না ফসা যুক্তি? ফসা যুক্তি দিয়া নবী মানলে সুন্নি হয় না, ফসা যুক্তি দিয়া নবী মানলে বেদাতি হয়। এখন মূল কথার দিকে ফিরে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ৭৩ দল মুসলমান উম্মতের মধ্যে এক দল মুসলমান উম্মত জান্নাতে যাবে, আর ৭২ দল যাবে জাহান্নামে। দেখি পুরান কথা মনে রইল কিনা? ৭২ দল জাহান্নামীরা মুসলমান কেন? ৬ কথা বিশ্বাস করে। জাহান্নামী কেন?
মন গড়া ব্যাখ্যা মতো নবী মানছে, মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানছে, মন গড়া ব্যাখ্যা মতো ফিরিস্তা মানছে, মন গড়া ব্যাখ্যা মতো কোরআন মানছে। জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। একদল মুসলমান জান্নাতি। এরা মুসলমান কেন? এরা মুসলমান, ছয় কথা বিশ্বাস করে। জান্নাতি কেন? এরা ছয় কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, এরা ছয় কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস। এখন প্রশ্ন জাগে যে ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? আপনারা জবাব দিবার লাগি না, আমি আগে প্রশ্নটা আপনাদেরকে শোনাই, জবাব আমি দেব। আমি যে ইমানে মুফাসসলের ছয় কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে জান্নাতি হব, ছয় কথার সহি ব্যাখ্যা পাবো কোথায়? প্রশ্নটা বুঝলেন কি না? পরিষ্কার জবাব হাদিস শরীফে রাসূল বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যাবে দুই ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জামাত। এবার বলেন ছয় ঠিকানার সহি ব্যাখ্যা কত ঠিকানায় পাওয়া যায়? এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জামাত। এই জন্য এই দুই ঠিকানার থেকে ছয় কথার সহি ব্যাখ্যা যারা মানে তাদের নাম হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। বুঝে থাকলে এবার বলুন, আহলে সুন্নাত ওয়াল জামাত চাপার জুড়ে হয়, গায়ের জুড়ে হয়, টাকার জুড়ে হয়, নাকি দুইটা আদর্শ মাপকাঠি মানলে হয়? একটা আদর্শ মাপকাঠির নাম নবীর সুন্নত, আর একটা আদর্শ মাপকাঠির নাম সাহাবায়ে কেরামের জামাত। ছয় কথার সহি ব্যাখ্যার জন্য আমি এই দুইটা ঠিকানা মানি, দুইটা আদর্শ মানি, দুইটা মাপকাঠি মানি। এই জন্য আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। কাজেই কেউ যদি মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানে আর কয় আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, কেউ যদি মন গড়া ব্যাখ্যা মতো ফিরিস্তা মানে আর কয় আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, কেউ যদি মন গড়া ব্যাখ্যা মতো কোরআন মানে আর কয় আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, কেউ যদি মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে আর কয় আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, সে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত নামের দুঃখাবাজ। আমি আপনাদের জিজ্ঞাসা করি, যার কাছে দুধ নাই সে যদি কয় আমি দুধওয়ালা, যার কাছে আতর নাই সে যদি কয় আমি আতরওয়ালা, যার রিক্সা নাই মোটেও সে যদি কয় আমি রিক্সাওয়ালা, যার মাথায় টুপি নাই সে যদি কয় আমি টুপিওয়ালা, যার কাছে দাড়ি নাই সে যদি কয় আমি দাড়িওয়ালা, যার মাথার চুল নাই হে যদি কয় আমি চুলওয়ালা, হে যেমন মিথ্যাবাদী দুঃখাবাজ, ঠিক তেমনি ভাবে যার কাছে নবীর সুন্নতের আদর্শ নাই, যার কাছে সাহাবায়ে কেরামের জামাতের আদর্শ নাই, এরা দেখে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা মিথ্যাবাদী দুঃখাবাজ।